উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি তথা ভূগোল বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওতে। এই এমসিকিউ গুলি যদি তুমি এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় 100% গ্যারান্টি সহকারে বলছি কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? উত্তর ডেভিস। রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। অবরোহণ বলতে বোঝায় সাধারণত নদীর ক্ষয়কার্য। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো গিরিজনী আরোহণ। ভারতে প্রস্রবণ দেখা যায় দেরাদুনে। রাসায়নিক আবহবিকার প্রাধান্য দেখা যায় আর্দ্র জলবায়ু অঞ্চলে। শিলায় মরচে পড়ে কোন ধরনের রাসায়নিক আবহবিকার? উত্তর চারণ। নেক্সট, কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশাল আকৃতির গর্তকে বলে পলছে। আরোহণ প্রক্রিয়া অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে রেনিজিনা। আগ্নেয়গিরি অগ্নুপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে উৎসান্দ জল। ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা? গিরিজনী আলোড়ন। স্টার একাটায় দেখতে পাওয়া যায় কাস্ট অঞ্চলে। দুইটি গ্রাইক এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে কি বলে? ক্লিন্ট। গতিশীল ভারসাম্য তত্ত্বটির প্রবক্তা হলেন জেটি হ্যাক। শুষ্ক অঞ্চলে পর্বতের পাদদেশে পলিগঠিত সমভূমিকে বলে বাজাদা। কোন অংশে জলপ্রপাত সৃষ্টি হয়? উত্তর নিকবিন্দু। চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে কি বলে? উত্তর টেরারসা। নেক্সট, মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু। প্রশমিত মাটির পিএইচ এর মান হচ্ছে 7। চার্নজিন মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়া দ্বারা? কার্বনেশন। ইলুভিয়েশনে প্রক্রিয়ার মৃত্তিকার কোন স্তরে সংগঠিত হয়? উত্তর বি স্তরে। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো ভূপ্রকৃতি। সোলেনজিক মৃত্তিকা হলো আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। ভীষণ গুরুত্বপূর্ণ এই এমসিকিউটি। মৃত্তিকা পরিলেখের এই স্তর থেকে বি স্তর পদার্থের অপসারণ পদ্ধতিকে বলে ইলুভিয়েশন। স্পোটেসল মৃত্তিকার একটি উদাহরণ হলো ফটসল। সারবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তা হলো হেলোফাইট। চুন ও লবণের পরিমাণ আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকাকে কি বলে? উত্তর প্যাটাকাল। অধিক উষ্ণ অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয়, ফলে মাটিতে হ্রাস পেতে থাকে নাইট্রোজেন। সর্বাধিক হিউমাস দেখা যায় চার্নজিন মৃত্তিকায়। পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো ঝুম চাষ। সোলাঞ্চাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো স্যালিনাইজেশন। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে মৃত্তিকা হলো মলিসল। হ্যাডিল কোষের অবস্থান হয় 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি স্থল হলো উষ্ণ ভূপৃষ্ঠ। জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে ট্রপোস্ফিয়ার। মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম এখানে উষ্ণ হবে টাইপিং মিস্টেক খামসিং। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাই অক্সাইড। ঘূর্ণপাত এক ধরনের আকস্মিক। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম হলো হ্যাডিল কোষ। ফেরল কক্ষ কোন বায়ু প্রবাহের অন্তর্গত? উত্তর পশ্চিম হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গত গ্যাসটি হলো মিগ। কত সালে ঘটে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে ঘটেছিল। নেক্সট, পৃথিবীর সর্বাধিক টর্নেডো উৎপত্তি ঘটে উত্তর প্রেইরি অঞ্চলে তথা উত্তর আমেরিকায়। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম হচ্ছে মিস্টাল। ঘূর্ণপাতের চক্ষু দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। সেলভার জলবায়ু হলো উত্তর নিরক্ষীয়। প্রতীপ ঘূর্ণপাতের উৎপত্তি হয় উচ্চ অক্ষাংশে। বায়ুমণ্ডলে বিপর্যয়ের উদাহরণ হলো ঘূর্ণপাত। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হার দ্রুত হয়। বোলাসন দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে। উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হলো পদ্ম। মেসোতামস উদ্ভিদের উদাহরণ হলো সেগুন। নিউ মেটাফোর হলো শ্বাসমূল। আলোক বিদ্বেষী উদ্ভিদ হলো পান। আলোকপ্রেমী উদ্ভিদ হলো সূর্যমুখী। স্বাভাবিক উদ্ভিদের বন্টনে সর্বাধিক প্রভাব ফেলে বৃষ্টিপাত। একটি নিম্নবর্জিত জলজ উদ্ভিদ হলো হাইড্রিলা। উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে মেগাথাম। অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে জলজ উদ্ভিদের। আমাজন অববাহিকার গভীর অরণ্যকে বলে সেলভা। পৃথিবীর মোটর গাড়ির রাজধানী হলো ডেট্রয়েট। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি অবস্থিত চিত্তরঞ্জনী। কার্পাত বস্ত্রাপয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো কার্পাট উৎপাদক অঞ্চলের কাছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ব্রাজিল। শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হলো মাটির আর্দ্রতা বৃদ্ধি। কৃষিকাজ হলো এক ধরনের প্রকৃতি নির্ভর স্থানান্তর কৃষি। ভারত ও বাংলাদেশের কি নামে পরিচিত? উত্তর ঝুম। ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় মানালিতে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয়? নিবিড়। ওরেলিকালচার এ কোন শাকসবজি চাষ করা হয়? উত্তর কুমড়ো। নেক্সট, পাকিস্তানে উল্লেখযোগ্য কৃষিজ ফসল হলো তুলা। যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটি অবতারণ করেন তিনি হলেন জেসি লিভার। দ্রব্যসূচক এক অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই বাজার কেন্দ্র হবে। টোকিও ইয়াকোমা শিল্পাঞ্চল প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ হচ্ছে নগরায়ন। আইসোটিম হলো পরিবহন ব্যয় রাখা। শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হলো আইসোডোপনের মান সবচেয়ে কম। প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন ব্যবহার রপ্তানিতে বিশ্বে প্রথম কোন দেশ? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে ব্রাহ্মণী নদীতে। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেশ হলো ব্রাজিল। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন পাস হয় 1972 সালে। বর্তমান পৃথিবীর বনভূমির শতকরা অনুপাত কত? উত্তর 30%। লজ্জাবতী হলো স্যামোফাইট।
জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্র তথা হটস্পটের একটি উদাহরণ হলো লোকটাক। নেক্সট, ভরতপুর পক্ষী সংরক্ষণ করে কোথায় অবস্থিত? উত্তর রাজস্থান। জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় রিও ডি জেনেরো। নেক্সট, জীববৈচিত্র্য জনকল্যাণ উইলসন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। একটি ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাসস্থানে জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে গামা বৈচিত্র্য। চিনুক শব্দের অর্থ হচ্ছে তুষার বক্ষক। নিউ মেটাফর হলো শ্বাসমূল। ক্যাকটাস কিষান উদ্ভিদ উত্তর জিওফাইট। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ধান চাষের জমি। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বম রাজ্য বিহার। মোট জনসংখ্যা মোট জমির অনুপাতকে বলে জনঘনত্ব। জনঘনত্ব সাধারণত বেশি হয় উপকূলে। বিশ্বের মোট জনসংখ্যা শতকরা 90% মানুষ বাস করে স্থলভাগের মাত্র 10%। জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত, শীর্ষ দেশ তীক্ষ্ণ হলে অনুন্নত অর্থনীতির ইঙ্গিত। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ হলো নাইজার। কোন দেশটি জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে? উত্তর জার্মানি। তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ে তথা জিওগ্রাফি বিষয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ইতিমধ্যে আমরা বড় প্রশ্নের জন্য এবং এসিকিউ এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো।